আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখব মেগা এক্সাম গ্রুপে কিভাবে এক্সাম দিবেন, কিভাবে এইখানের যে টপিকগুলো আছে এই টপিকগুলা খুঁজে পাবেন এবং নন ডিপার্টমেন্টে যারা এক্সাম দিবেন তারাও কিভাবে রুটিনগুলা দেখবেন, সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি অবশ্য গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, তারপরেও বলি যে আপনারা যদি ওয়েবসাইটে যেতে চান তাহলে SUZONKUMAR.com লিখে যদি এন্টার দেন বা গোতে ক্লিক করেন তাহলে ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন। আর এইভাবে যদি মনে না থাকে তাহলে SUZONKUMAR এইভাবে লিখে দিলেও হবে। এখানে এ হয়ে গেছে, এস হবে। ওকে, এটা লিখে যদি সার্চ দেন তাহলেও কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, ওয়েবসাইটে পেয়ে গেলে জাস্ট এই যে 3 লাইন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মেকা এক্সাম আছে এটা ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখেন যে মেকা এক্সাম, এটা হচ্ছে মূলত এক্সামের লিঙ্ক। এটাতে ক্লিক করলে আপনারা কি করবেন দেখেন যে এক্সাম লিঙ্কটা সরাসরি পেয়ে যাবেন। ঠিক আছে, এক্সাম লিঙ্ক এইখানে আপনি নন এক্সাম দিতে গেলে কোথায় পাবেন, যে টেক নন এক্সাম এইটাতে ক্লিক করলে আপনার যে আইডি দেওয়া হয়েছে এখানে টেক এক্সামে ক্লিক করবেন। টেক এক্সামে ক্লিক করলে যে এখানে আপনার আইডি এবং একটা পিন নাম্বার দেওয়া হবে। ওই পিন নাম্বার এবং আইডি এটা দিয়ে লগ ইন করলে তারপরে আপনার ডিস্ট্রিক্ট নেম যাবে, সেইখানে আপনি ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে এক্সাম দিতে পারবেন। আর এখানে নন এক্সামের ক্ষেত্রে বিষয় আছে, এখানে দেখেন রিক্যাপ এক্সাম মানে নিয়মিত পরীক্ষার দিন সোমবার, আপনার যেদিন ডিপার্টমেন্ট এক্সাম হবে সেদিনই নন এক্সাম হবে। আবার রিক্যাপ পরীক্ষার সময় রিক্যাপ হচ্ছে বুধবার থেকে শনিবার পর্যন্ত 3 বার লেখা আছে ব্র্যাকেটে। মানে সোমবারে যে প্রশ্নে এক্সাম দিবেন ওই প্রশ্নটা হুবহু মুখস্থ করে আপনি রিক্যাপ পরীক্ষার এই এক্সামটা দিতে পারেন। মানে এই প্রশ্নটাই রিক্যাপ পরীক্ষায় থাকবে। এটা মূলত আপনি ওই প্রশ্নটা মুখস্থ করে কয়টা মনে রাখতে পারলেন, কিংবা সবগুলো মনে রাখতে পারলেন কিনা এটা যাচাই করার জন্য আপনি 3 বার এক্সাম দিতে পারবেন। সেটা হচ্ছে বুধবার থেকে শনিবার পর্যন্ত। ওকে, এখন আর রিটেন এক্সামের জন্য আপনি এই যে সাবমিট রিটেন এক্সাম এইটাতে যে প্রশ্নটা দেওয়া হবে প্রশ্নটা খাতায় উত্তর করবেন, করে সাবমিট রিটেন এক্সামে ক্লিক করলে একটা মেসেঞ্জার ওপেন হবে। মেসেঞ্জারে ওইখানে আপনি জাস্ট আপনার খাতার ছবিগুলো ওইখানে দিয়ে দিবেন। ওকে, আর এখানে দেখেন SAE এক্সাম রুলস অ্যান্ড শিডিউল লিঙ্ক, এইটাতে ক্লিক করলে আপনি জাস্ট এইখানে আপনি শিডিউল পেয়ে যাবেন, যে আপনার শিডিউল মানে ডিপার্টমেন্টের যে শিডিউলটা এখানে পেয়ে যাবেন টপিক ওয়াইজ। এটাতে সব কিছু পেয়ে যাবেন। এখান থেকে দেখে আপনি প্রিপারেশন নেবেন যে কোন কোন টপিক আছে, কত তারিখে আছে, কত নাম্বার এক্সাম এটা। আর হচ্ছে নন এক্সাম শিডিউল লিঙ্ক, এই নন এক্সাম শিডিউল লিঙ্কে এইখানে ক্লিক করলে নন এক্সামের শিডিউল লিঙ্ক চলে যাবেন। এখানে ডেট দেখে নেবেন যে 2 তারিখ হলে এই যে 2 তারিখে কী কী টপিক আছে এটা দেখে নেবেন। দেখে নিলে এই অনুযায়ী যদি প্রিপারেশন নিতে থাকেন তাহলে হয়ে যাবে। এখানে দেখেন এখানে আপনার WNM 22-23 লেখা আছে। এটা মূলত আমাদের গ্রুপের নন গ্রুপে যে এক্সাম হয় এর আগে হয়েছিল এই এক্সামগুলোর যে প্রশ্ন ছিল ওই প্রশ্ন মানে কোশ্চেন ব্যাংকের ভিতরে 18তম BCS ব্যাখ্যা সহ লেখা আছে আর WNM 22-23। এটা কীভাবে পাবেন, এটা আপনি এই যে ওয়েবসাইটের এই 3 লাইনে গেলে এইখানে দেখেন যে WNM এক্সাম, এটা ড্রপ ডাউনে ক্লিক করবেন, WNM কোশ্চেন্স, এইখানে সব কোশ্চেন পেয়ে যাবেন। এইখানে দেখেন যে 57, 56 এইভাবে আছে। এইটাতে যদি আপনার যে প্রশ্নটা খুঁজতে চাচ্ছেন, যে প্রশ্নটা পড়বেন সেটা যদি আপনি না খুঁজে পান তাহলে পরবর্তী পেজে যাবেন, পরবর্তী পেজে গিয়ে দেখবেন। এইটাতে না পেলেও পরবর্তী পেজে, ঠিক আছে। আপনার যেহেতু ওইখানে যা লেখা আছে 22-23, এইখানে দেখেন 22 থেকে 36 পর্যন্ত এটার ভিতরে আছে সব কিছু। এটার ভিতরে শুধুমাত্র একটা লিঙ্কে অনেকগুলো প্রশ্ন আছে আর বাকিগুলো সব সিঙ্গেল প্রশ্ন। যাই হোক, এইটাতে আপনি এইখান থেকে সব প্রশ্নগুলো পেয়ে যাবেন। এখন এইটার ভিতরে যেহেতু অনেক প্রশ্ন সেহেতু আপনার প্রবলেম হবে, খুঁজতে একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, এই যে এইভাবে খুঁজতে একটু প্রবলেম হতে পারে। এই কারণে কী করবেন, টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন 22 নাম্বার আছে, 23 নাম্বার। এই যে 23 নাম্বারে যদি ক্লিক করেন তাহলে দেখেন 23 নাম্বারে চলে গেছে।
আর এই যে আপ অ্যারোতে ক্লিক করলে উপরে আবার চলে যাবেন। এখান থেকে আপনি 22 থেকে 36 নম্বর খুঁজতে পারবেন। আর অন্যগুলোর ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই। অন্যগুলোর ক্ষেত্রে আপনি জাস্ট এই যে মনে করেন 48 নম্বর খুঁজছেন, 48-এ ক্লিক করলে এখানে 48 নম্বরটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বলি, অবশ্যই এক্সাম লিঙ্ক আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তারপরও বলি যে এইখানে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে এই যে ম্যাকা এক্সামে ক্লিক করলে এমই এক্সাম আছে, এটাতে ক্লিক করলে আপনি এক্সাম লিঙ্ক পেয়ে যাবেন। এখানে নন এক্সামের জন্য নন এক্সামে ক্লিক করবেন, আর রিটেন এক্সামে সাবমিট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করলে হয়ে যাবে। ওকে, আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর রুলসগুলো তো পড়ে নিলেন। রুলস আছে এসি এক্সাম রুলস অ্যান্ড শিডিউল লিঙ্ক, এইটার ভিতরে আপনার রুলসও আছে, সব কিছু রুলস আছে, এবং আপনার যে এক্সাম টপিক সেইগুলোও আছে, এক্সাম শিডিউল টপিক সব কিছুই আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আবারও বলি, এই লিঙ্কটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তারপরও আপনাদের যে এইখানে আছে, আপনি যদি মনে করেন যে না আমি শুধু এইটাতে দেখব, এই যে এসি এক্সাম রুলস অ্যান্ড শিডিউল, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এইখানেও কিন্তু আপনার নন এক্সামের কথা বলা আছে। এই দেখেন, নন ডিপার্টমেন্ট এমসিকিউ টাইপ পরীক্ষার এক্সাম টপিকস অ্যান্ড শিডিউল দেখতে এখানে ক্লিক করুন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই যে নন এক্সামের টপিক অ্যান্ড শিডিউল চলে আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ সবাইকে।